হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তোমাদেরকে আমরা কন্টিনিউয়াসলি ওই যে মাঝে, মাঝে তখন চলে যায়। তোমরা ধৈর্য ধরে থাকবা ইনশাআল্লাহ। যারা সবর করে ধৈর্যশীল হয় তাদেরকে তো আল্লাহ খুব ভালোবাসেন। আমরা সবাই চাই যে আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে, তাই না? সেজন্য জি আমরা স্যার। সব চেষ্টা করব যে ধৈর্যের সাথে আমরা লেখাপড়া শিখবো, কেমন? আর আমরা যেখানে আলোচনা করছিলাম যে ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ, কেমন? ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথের এক্সাম্পল কি কি আছে? যেমন হ্যাঙ্গিং, ফাঁসি 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 চাই, প্রদীপ কুমার দাসের ফাঁসি চাই, লিয়াকতের ফাঁসি চাই, এটা হলো বাংলাদেশের 18 কোটি মানুষের এখন দাবি, তাই না? ভায়োলেন্ট এক্সপেশিয়াল ডেথ। আর কোরআন শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি অন্য একটা নিরপরাধ যে কোনো অপরাধ নাই এরকম একটা নির্দোষ মানুষকে মার্ডার করে, খুন করে, গুলি করে হোক বা যে করে হোক, তার অপরাধটা কিরকম? সেজন্য পৃথিবীর সব মানুষকে খুন করলো, কাজে তার শাস্তি হবে ভয়াবহ আল্লাহ তাআলার কাছে। দুনিয়াতে তোমার বিচারে কি একটা মানুষের পরিবর্তে একবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, কিন্তু এই প্রদীপ কুমার, লিয়াকত আলীরা তো প্রায় 150-200 মানুষের মানে মেরে ফেলছে ক্রস ফায়ার করে, তাই না? কাজে 150-200 বার তাকে তো জীবিত করে আবার মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা দিতে হবে। এটা কোথায় থাকবে? এই বিচারের ভার আল্লাহ তাআলার কাছে কিয়ামতে, ইনশাআল্লাহ তখন সব সাজা পেয়ে যাবে, তাই না? ওখানে আর কোনো ইয়ে নাই, উকিল ধরতে পারবে না, টাকা পয়সা ঘুষ দিতে পারবে না, ওই বিচার থেকে বাঁচার জন্য কোনো উপায় নাই আল্লাহ তাআলার কাছে। হ্যালো, শোনা যায়? জি স্যার, শোনা যায়। তো হোয়াট ইজ সাইনোসিস? এটাও মেডিসিনে তোমরা পড়বা, মেডিকেল কলেজে আমাদের এই ফরেনসিক মেডিসিনে সাইনোসিস জানতে হবে। তুমি একটা ডেড বডি দেখে বুঝবা যে স্পেশিয়া হয়েছে, সাইনোসিস কোন কোন জায়গায় চিহ্ন আছে সেটা তোমাকে দেখতে হবে, কেমন? সাইনোসিস ইজ মোর প্রোনাউন্সড, এটা থাকে প্রোনাউন্স পার্ট অফ দি বডি, অ্যাবান্ডেন্ট, বিশেষ করে কোন জায়গায় ক্যাপিলারি বা ভেনাস সার্কুলেশন যেখানে, বিশেষ করে লিপসের ভিতর, ঠোঁট, কেমন? সাইনোসিস দেখা যায়। ব্লুইশ কালারেশন, টিপ অফ দ্য নোজের মাথা, এবং নেইল বেড গুলো ব্লু হয়ে যাবে, কেমন? এয়ার লবিউসও সাইনোসিস থাকে, কেমন? ল্যাক অফ অক্সিজেনের জন্য অ্যাসফিক্সিয়াল ডেথ, এয়ার লবিউসটা ব্লু কালার হয়ে যায়। টিপ অফ দ্য টাং, এই 5টা জায়গায় ইউ ক্যান ফাইন্ড সাইনোসিস, কেমন? নর্মালি অক্সিজেনেটেড ব্লাড ইজ ব্রাইট রেড, জানো তো তোমরা না? ব্রাইট রেড, রক্ত লাল, তাই না? সে রক্ত লালটা কখন হয়? যদি অক্সিজেনেটেড ব্লাড থাকে। বাট উইথ increase in কোয়ান্টিটি অফ রিডিউসড হিমোগ্লোবিন, যেখানে হিমোগ্লোবিনের ভিতরে রিডিউসড কোয়ান্টিটি হয়ে যায়, কমে যায়, অথবা ইট অ্যাজিউমস ডার্ক কালার, তখন কেমন? দিস ইম্পার্টস bluish purple color to the skin and thus cyanosis is evident. There must be at least 5 gram of reduced hemoglobin per 100 ml of blood before cyanosis become evident. তাহলে পরে সাইনো ডেভেলপ করে যখন হিমোগ্লোবিন বেশি কমে যাবে, কমতে কমতে ইভেন 5 গ্রামের চেয়ে আরো কমে যায়, তখন তোমার সাইনোসিস ডেভেলপ করে। এবং সাইনোসিস কোথায় কোথায় ডেড বডিতে পাওয়া যায়, স্পেশাল ডেথে পাওয়া যায়, সেটা হলো 1 নম্বর বলবা লিপস, যে ডেড বডি দেখে তুমি ঠোঁটের দিকে দেখবা, ঠোঁট ব্লু হয়ে ব্লুইশ কালার, টিপ অফ দ্য নোজ, নেইল বেড, এয়ার লবিউল অ্যান্ড টিপ অফ দ্য টাং, কেমন? এগুলো দেখে বুঝবা the cause of death, asphyxial death. Mode of death is asphyxial death. Come on. There must be at least 5. আচ্ছা, বললাম medical legal importance টা কি? What is the medical legal importance of cyanosis? Cyanosis may not be evident in marked anemia when dermis is thick. Anemia তে মারা গেছে অথবা তার চামড়া মোটা, বোঝা যায় না। তারপরে সাইনোসিস মে বি কনফিউজড উইথ পোস্টমর্টম লিভিডিটি, কেমন? এখন এইগুলোর সাথে কতগুলো কনফিউজিং সিচুয়েশন তোমার ডাক্তার হিসেবে তোমাকে জানতে হবে। এবারে আরো কতগুলো টার্ম আছে, যেমন হোয়াট ইজ পেটিক্যাল হিমোরেজ, এই জিনিসটা তোমার একটা ফিজিওলজিতে পড়ে আসছো কিনা মনে আছে? দেয়ার আর স্মল পিন পয়েন্ট কালেকশন অফ ব্লাড অ্যান্ড ভেরি ইন সাইজ, a tenth of a millimeter, about 2 millimeter, এরকম সাইজের পিন পয়েন্ট, ফোটা ফোটা জায়গায়
দেখা যায় চামড়ার ভিতরে এক জায়গায় ব্লাড ক্লট আছে, কেমন, এগুলো পেটিক্যাল হিমোরেজ বলা হয়। পেটিক্যাল হিমোরেজ অলসো কল্ড, আরেকটা নাম হলো টার্ডুস স্পট, মনে থাকবে, টার্ডুস স্পট, TARDIEUS, টার্ডুস স্পট। A tardus spot অথবা পেটিক্যাল hemorrhage are superficially referred to petechial hemorrhage occurring in the visceral pleura. Visceral pleura বলতে যেমন লাংসে কেমন ফোটা ফোটা থাকলে সেখানে পেটিক্যাল হিমোরেজ বা টার্ডুস স্পট। তারপর চোখের কনজাংটিভা টার্ডুস স্পট থাকে, কেমন, এগুলো হ্যাঙ্গিং কেস এগুলো থাকে, দেখবা স্ট্রাঙ্গুলেশনও থাকে। The hemorrhages are caused by an acute rise in venous pressure which causes overdetention বা rupture of the thin walled venules, এগুলো সব physiological process তোমরা জানো আগেই, such as eyelid, pleura এবং epicardia, এসব জায়গায় তোমার টার্ডুস স্পট বা পেটিক্যাল হিমোরেজ পাওয়া যায়। What do you mean by pulmonary edema? এটাও তো তোমার মেডিসিনের কতগুলো রিলেটেড, যেহেতু আমাদের একটু আলোচনা করা দরকার। Pulmonary edema is a condition where there is excess of fluid present in the lungs alveoli, কেমন, সেখানে কি করে ফ্লুইড অ্যাকুমুলেট মানে জমে যায় ডিউ টু লাংস অ্যালভিওলার ভিতরে ফ্লুইড অ্যাকুমুলেট হয় ডিউ টু raised pulmonary vessel pressure and also associated with anoxia. There become congestion of organ. বিশেষ করে hypoxia causes decrease of oxygen tension in the blood with increased reduced hemoglobin, with capillary dilatation, engorgement, stasis of blood. The stasis of blood in the capillaries causes congestion of organ, কেমন, আমরা বুঝি কনজেস্টেড অর্গান কনজেস্টেড। যেমন মর্গে গেলে তোমার যখন ডেড বডি দেখবা, যখন ইন্টারনাল স্ট্রাকচার গুলোতে ইনসিশন দিয়ে বিভিন্ন ওপেন করা হবে, ব্রেন ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, চিরাং মেডিকেল কলেজের মর্গে, তখন তুমি বলবা শুনবা যে ওটা দেখাবে, স্যার এটা লাংস কনজেস্টেড। হোয়াট ইউ মিন বাই কনজেস্টেড? স্টেসিস অফ ব্লাড ইন দ্য ক্যাপিলারিজ causes congestion of the organ, কেমন। স্টেজেস অফ অ্যাসফিক্সিয়া, অ্যাসফিক্সিয়া কতগুলো স্টেজ আছে, যে মেডিসিনে যারা ভালো নাম্বার ইয়ে করো তারা এইসব নলেজ ডিটেইল তোমরা জানতে পারবা। The clinical feature produced by asphyxia. Asphyxia যে কি ক্লিনিক্যাল ফিচার তুমি পাবা, ফরেনসিক মেডিসিন এগুলো শিখে গেলে তুমি মেডিসিনে গিয়ে আমির হোসেন স্যারের ওইখানে ওয়ার্ডে গিয়ে আরো ভালো করতে পারবা। কি জন্য বলবে, স্যার এগুলো তো আমরা ফরেনসিকে শিখেই আসছি। আবার ফরেনসিকে অনেক গাইনো অবস্ট্যাটিক্স সাবজেক্ট বলছে, স্যার আমরা তো ফরেনসিকে শিখে আসছি। তখন গাইনো অবস্ট্যাটিক্স পরে গিয়ে তোমরা দেখবে এগুলো পড়াই লাগে না, সব আমরা শিখে আসছি আগেই, কেমন। তো তোমাদের এই একটা সুযোগ হলো থার্ড ইয়ার ফরেনসিক মেডিসিনে। হ্যালো হ্যালো, জি স্যার শুনতেছি। আচ্ছা, ভেরি গুড। তো স্টেজ অফ অ্যাসফিক্সিয়া দেখো, স্টেজ অফ ডিসপনিয়া, স্টেজ অফ ডিসপনিয়া, DYSPNEA, ডিসপনিয়া। এটা হলো সেখানে কি হবে, ব্রিথলেসনেস হবে, মানে শ্বাস নিতে কষ্ট হবে, ব্রিথলেসনেস, ফিলিং অফ অপারেশন ইন দ্য চেস্ট, বুক ভার হয়ে যাচ্ছে এবং শ্বাস নিতে পারছে না। তারপরে হেভিনেস ইন দ্য হেড, মাথাটাও ভার হয়ে আসতেছে। তারপরে রিঙ্গিং ইন দ্য ইয়ার্স, তার মানে কি তার কানে ভিতরে মানে হয় ঘন্টা বাজতেছে, স্কুল ছুটি হলে ঘন্টা বাজে না প্রাইমারি স্কুলে, এরকম রিঙ্গিং ইন দ্য ইয়ার্স সাউন্ড হবে, কেমন। টেকিপনিয়া হবে, টেকিকার্ডিয়া, হার্ট রেটটা বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। স্টেজ লাস্ট ফর 1 মিনিট, প্রায় 1 মিনিট পর্যন্ত এগুলো চলতে থাকবে, কেমন। এটা হলো স্টেজ অফ ডিসপনিয়া, অ্যাসফিক্সিয়ার স্টেজ, এটা কেমন, অ্যাসফিক্সিয়ার ডেথের তার লক্ষণ, যে ব্রিথলেসনেস, ফিলিং অফ অপারেশন ইন দ্য চেস্ট, হেভিনেস ইন দ্য হেড, রিঙ্গিং ইন দ্য ইয়ার্স, কেমন, টেকিকার্ডিয়া, রেজ ব্লাড প্রেশার মাপলে দেখবো যে বেশি বেড়ে গেছে, এবং 1 মিনিটের মতো 1 মিনিট, ইট স্টেজ অ্যাবাউট 1 মিনিট, কেমন। নাম্বার 2 স্টেজ অফ অ্যাসফিক্সিয়া হলো স্টেজ অফ কনভালশন। এর আগেটা ছিল স্টেজ অফ ডিসপনিয়া, নাম্বার 2 স্টেজ অফ কনভালশন। কনভালশন মানে কি, একদম বাঁকা হয়ে মোড়ামুড়ি দিয়ে, এখানে কি হবে, রিটেনশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাডে কার্বন ডাইঅক্সাইড অনেক বেড়ে যাবে, ইনক্রিজ অফ ব্লাড ল্যাকটেট, ব্লাডের ভিতরে ব্লাড ল্যাকটেটটা বেড়ে যাবে, রেসপিরেশন বিকামস লেবার্ড, খুব কষ্ট, জোরে জোরে
অনেক কষ্ট করে শ্বাস নেওয়ার করতে হয়, and spasmodic respiration. Sympathetic and parasympathetic effects are prominent with increased secretion of saliva. মুখ দিয়ে কি হবে, স্যালাইভা পড়তে থাকবে, কেমন থুথুগুলো পড়তে থাকবে। তারপরে ইনক্রিজ হার্ট রেট হবে এবং ইনক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মর্টালিটি, সব ইন্টেস্টাইন গুলো নড়াচড়া করতে থাকবে। ইনকন্টিনেন্স অফ বাওয়েল ব্লাডার উইথ রিল্যাক্সেশন অফ দ্য স্ফিংটার্স, ভয়েডিং ইউরিন, ফিসেস, সিমেন। কেমন, তাহলে কি হবে, তার পায়খানা বের হবে, পেশাব বের হবে, তার পুরুষের বীর্যপাত হবে, এগুলো ডিউ টু দিস স্টেজ অফ কনভালশন অফ অ্যাসফিক্সিয়া, সেকেন্ড স্টেজ অফ অ্যাসফিক্সিয়াল ডেথ, এগুলোর লক্ষণ দেখা যায়। কেমন, ক্লাউডিং অফ কনসাসনেস এন্ড কনভালশন, মানে তার যে হুঁশ জ্ঞান আস্তে আস্তে ক্লাউডিং হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, শরীর খিচুনি হচ্ছে, কনভালশন হচ্ছে, খিচুনি। স্টেজ লাস্ট ফর অ্যানাদার 1 and 2 minutes। কেমন, এটা হলো স্টেজ অফ কনভালশন। আশা করি তোমরা বুঝতে পারছো। কেন, কেমন, হ্যালো, জি স্যার। ওকে, তোমরা লিখতেছো, ছবি তুলতেছো, তাই না? মাশাআল্লাহ, ঠিক আছে না? জি স্যার। হলো এক্সজশন অফ নাম্বার 3 স্টেজ অফ অ্যাসফিক্সিয়ার। আরেকটা লাস্ট স্টেজ হলো স্টেজ অফ এক্সজশন। অত্যন্ত টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত, শ্রান্ত, মহাবীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, সেই নজরুলের কবিতা আছে, তোমরা পড়ছো কিনা জানি না। তারপরে রেসপিরেটরি ফেলিউর হয়ে যাবে। কেমন, অ্যানোক্সিক ব্রেইন ড্যামেজ উইথ প্যারালাইসিস অফ রেসপিরেটরি সেন্টার হবে। কেমন, কমপ্লিট ইনসেন্সিবিলিটি হবে। ফ্লেক্সিডিটি অফ দি মাসল, মাসল গুলো ফ্লেক্সিড হয়ে তার মাসল পাওয়ার থাকবে না। কেমন, সব পাওয়ার লস হয়ে যাবে। দুনিয়াতে কত ক্ষমতাশীলরা, কি পাওয়ার, একেবারে মেশিন গান, রাইফেল, বন্দুক, পিস্তল পাইয়া গুলি করে মেরে ফেলায়, তাই না? এগুলোর অস্ত্রগুলো ফেলাই দিয়ে তারপরে 2টা থাপ্পড় লাগাইলে ওর পাওয়ার দেখা যাবে। এরপর মরণের যে স্পেশাল ডেথ হইলে তখন বুঝতে পারবে যে মৃত্যু কাকে বলে, তখন মাসল পাওয়ার কোথায় গেল। তারপরে রিফ্লেক্সেস আর লস্ট, অর রিফ্লেক্সেস উইল বি লস্ট। পিউপিলস আর ওয়াইডলি ডাইলেটেড, চোখের পিউপিল গুলো ডাইলেট হয়ে যাবে। prolonged sighing respiration occurs and at longer and longer intervals, অনেকক্ষণ পর পর একটু শ্বাস নেবে, আবার শ্বাস নাই নাই নাই, আবার একটা নিবে, লঙ্গার ইন্টারভেল পরে। prolonged sighing respiration until they cease altogether and death ensure, এবং এগুলো প্রলং অনেক পরপর হইতে হইতে পরপর দেখা যায় আর নাই, আর শ্বাস নাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়েছে দুনিয়া থেকে। কেমন, এটা করতে হবে সবাইরই। হার্ট মে কন্টিনিউ টু বিট ফর ফিউ মোর মিনিটস, শ্বাস প্রশ্বাস শেষ হলে কি হবে, আরো ফিউ মিনিটস মানে 20 মিনিটস হার্টটা চলতে থাকবে। কেমন, তাহলে হার্ট মানে হৃদয়, হৃদয়ের ভালোবাসা, পৃথিবী থেকে মরিতে চাই না আমি, এই সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে কবি গোলাম মুস্তফার সুন্দর কবিতা ছিল, আমরা পড়ছিলাম। তোমরা তো কবি গোলাম মুস্তফার নাম জানো নাকি? নাম শোনো নাই বোধ হয় তারা, তাই না? হ্যালো, পড়ছিলাম। হ্যাঁ, কবি গোলাম মুস্তফার নাম শুনছো তোমরা, না শোনো নাই? ইয়েস স্যার। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, আমি পৃথিবী থেকে মরতে চাই না, আমি মানুষের মাঝে বাঁচতে চাই। কত সুন্দর লাইন দিয়ে এত ভাবে ছোটবেলা আমরা পড়ছিলাম, তো তোমরা পড়ছো। তারপরে দিস স্টেজ অফ কনভার্সন, একে বলে এক্সজশন এন্ড রেসপিরেটরি ফেলিউর। এটা লাস্টে হলো, এটা 2 থেকে 3 মিনিট চলবে। তাহলে প্রথম 1 মিনিট, তারপর আবার 2 মিনিট, তারপর আবার 2 মিনিট, ধরো 4-5 মিনিটের মধ্যে স্পেশাল ডেথ হয়ে যাচ্ছে। কেমন, হ্যাঙ্গিং, হোয়াট ইজ হ্যাঙ্গিং নাও? স্পেশাল ডেথের মধ্যে ভায়োলেন্ট স্পেশাল ডেথ হলো এক্সাম্পল হ্যাঙ্গিং। তোমার হ্যাঙ্গিং এর হোয়াট ইজ হ্যাঙ্গিং, ডিফাইন হোয়াট ইজ হ্যাঙ্গিং, ডেফিনেশন তোমাকে মুখস্থ বলতে হবে। কেমন, রিটেন আসলে লিখতে হবে। ক্লাসিফাই হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং এর ক্লাসিফিকেশন বলো। তারপরে হোয়াট ইজ দ্য সাইন্স অফ হ্যাঙ্গিং। কেমন, সুইসাইডাল হ্যাঙ্গিং হলে কি কি সাইন পাবা? নেকে, নেকে মানে গলায় তোমার এই যে রশির কি কি দাগ পাবা, কি কি চিহ্ন পাবা। আর সুইসাইডাল না হলে যে হোমিসাইডাল হ্যাঙ্গিং হয়, অন্য মানুষে মেরে হ্যাঙ্গিং করে দেয়, সেটা হলে কি কি ডিফারেন্স থাকবে? সুইসাইডাল তুমি কেমন বুঝবা, আর হ্যাঙ্গিং, হোমিসাইডাল হ্যাঙ্গিং এ কিভাবে বুঝবা? কেমন, ডিফারেন্স কি সেটাও তোমার শিখতে হবে। প্লাস তোমার হ্যাঙ্গিং এর হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ, এটা কি কারণে ডেথ হয়, সেই কারণগুলো তোমাকে বলতে হবে। এখন টোটস্থ মুহূর্ত, এগুলো কোনো আর এদিক ওদিক নাই। কেমন, হ্যালো,
হ্যালো, জি স্যার স্যার ঠিক আছে। ভেরি গুড, ঠিক আছে। তোমরা আমার ভেরি গুড, মনোযোগ দিয়ে শুনবা, শিখবা ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি হিকমা, রব্বি জিদনি উমর, রব্বি জিদনি রিজিক। সব চাইবা আল্লাহর কাছে। এভরিথিং ইউ উইল আস্ক ফ্রম আল্লাহ সুবহানাহু। আল্লাহর কাছে সব আছে। কার কাছে আছে সবকিছু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানার কাছে। কাজে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহই দান করবেন ইনশাআল্লাহ। What is hanging? Hanging is a form of violent asphyxial death produced by suspending the body. Suspending মানে ঝুলিয়ে রাখা, the body with a ligature. কেমন? ligature মানে রশি হোক, ইয়ে হোক, with a ligature, সেটা শারীর আঁচল হইতে পারে, ওড়না হইতে পারে, তারপর কোনো ফিতা হইতে পারে, কোনো নাইলনের তার হইতে পারে, অথবা ফাঁসির রশি হইতে পারে। এটাকে বলা হয় লাইগেচার। কেমন? সাসপেন্ডিং দ্য বডি উইথ এ লাইগেচার। কোন জায়গায় লাইগেচারটা দিবে? পায়ে না হাতে না অন্য জায়গায়, নাকি পেটে না বুকে? কোথাও না, দিবে রাউন্ড দা নেকে দিবে। কেমন? রাউন্ড দা নেক। জি স্যার। নেক। The deconstructing force being the weight of the body or a part of body weight. কেমন? এটা হলো কমপ্লিট ডেফিনেশন। তাহলে হোয়াট ইজ হ্যাঙ্গিং? তুমি লিখবা বা বলবা কি? হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ violent asphyxial death produced by suspending the body with a ligature, the neck, the constructing force being the weight of the body or a part of body weight. A part of body, এটা হলো পার্শিয়াল হ্যাঙ্গিং। কেমন? মানুষের বসে বসে, চেয়ারের উপরে বসে বসে, বিছানায় শুয়ে শুয়েও মানে হ্যাঙ্গিং হয়। কেমন করা যায়? সেটা আমরা পরে আলোচনা করবো ওয়ান বাই ওয়ান। হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হ্যাঙ্গিং? হ্যাঙ্গিং কত ধরনের আছে? হোয়াট আর দ্য টাইপস? এটার টাইপস কতগুলো দেখো। এ, অন দ্য বেসিস অফ নট পজিশন। এই যে নট মানে যে গিটটা দেয়, তাই না? নট বাঁধে, সে নাই মানে অনুযায়ী টাইপিক্যাল হ্যাঙ্গিং এবং অ্যাটাইপিক্যাল হ্যাঙ্গিং অন দ্য বেসিস অফ নট পজিশন। তাহলে টাইপিক্যাল হ্যাঙ্গিং আদর্শ, আর অ্যাটাইপিক্যাল এটা অন্য ধরনের, সেটা হ্যাঙ্গিং। দুই ধরনের। কেমন? তারপরে নাম্বার বি হলো অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ সাসপেনশন। ডিগ্রি অফ সাসপেনশন, পুরোপুরি ঝুলাইলো না অর্ধেক ঝুলাইলো। কমপ্লিট ঝুলাইলে পরে সেটা কমপ্লিট হ্যাঙ্গিং। আর দুই নম্বর হলো পার্শিয়াল হ্যাঙ্গিং অথবা ইনকমপ্লিট হ্যাঙ্গিং। কেমন? নাম্বার সি হলো অন দ্য বেসিস অফ ম্যানার অফ ডেথ। একটা হলো সুইসাইডাল হ্যাঙ্গিং, আর একটা হচ্ছে হোমিসাইডাল হ্যাঙ্গিং। কেমন? তিন নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিং। তারপরে এ বি সি এর পরে এখন ডি। ডি হলো ইন রিলেশন টু দ্য ডেথ। ডেথ ইন রিলেশন অ্যান্টি-মর্টাম হ্যাঙ্গিং এন্ড পোস্ট-মর্টাম হ্যাঙ্গিং। কেমন? আদার্স টাইপ অফ ইয়ে আছে ই। ই দিয়ে হলো আদার্স টাইপ, যেমন জুডিশিয়াল হ্যাঙ্গিং একটা, তারপরে অটো ইরোটিক হ্যাঙ্গিং একটা, আরেকটা হলো লিঞ্চিং হ্যাঙ্গিং, আরেকটা হলো রেস্কিউ হ্যাঙ্গিং। কেমন? তাহলে এগুলো হলো ক্লাসিফিকেশন অর টাইপস অফ হ্যাঙ্গিং। হোয়াট আর দ্য টাইপস অফ অর ক্লাসিফিকেশন অফ হ্যাঙ্গিং? তাহলে এগুলো সব তোমরা বলবা বা লিখবা। কেমন? ইনশাআল্লাহ। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ হ্যাঙ্গিং? হ্যাঙ্গিংটার মেকানিজম কি? কেমন? In hanging, the constricting force may be weight of the entire body as in complete hanging, আর এটা হলো part of body weight as in partial hanging. A constriction pressure of 2 kg is sufficient to occlude jugular venous system. মস্ত রাখবা। কেমন? জুগুলার ভেইন আছে না, জুগুলার ভেইন গুলাকে ইয়েস স্যার। প্রেসার 2 কেজি প্রেসার দিলে এটা বন্ধ হয়ে যাবে। কেমন? তাইলে পরে হ্যাঙ্গিং হয়ে সে মানে অ্যাসফিক্সিয়াল ডেথ হয়ে যাবে। কেমন? কজিং সেরিব্রাল ভেনাস কনজেশন। এটা বন্ধ করলে কি হবে? জুগুলার ভেইন বন্ধ করলে এটা যে ব্রেনে গিয়া ভেনাস কনজেশন হবে এবং সে মারা যাবে। কজ অফ ডেথ। কেমন? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, কজেস অফ ডেথ। কেমন? এখানে আচ্ছা, অন্যগুলো আমরা একটু পরে বলি, দিলে আমাদের এগুলো শেষ করে নিয়ে পরে আবার ডিটেল ওটাতে আসবো। Causes of death in hanging. What are the causes of death in hanging?
এগুলো একবার 1 2 3 4 5 6 এগুলো বলে দিবা কেমন? নাম্বার 1 বলবা কি? অ্যাসফেক্সিয়া, নাম্বার 2 ভেনাস কনজেশন, নাম্বার 3 কম্বাইন্ড and asphyxia and venous congestion, number 4 cerebral anemia, number 5 reflex venous inhibition, number 6 fracture or dislocation of cervical vertebra. Cervical vertebra কত নম্বর? 2 or 3? সার্ভাইকাল ভার্টিব্রা নাম্বার 2 or 3, এটা ফ্র্যাকচার হয়ে যায়, সাথে ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায় হ্যাঙ্গিং এ, কেমন? জি Yes, স্যার sir. আচ্ছা, তাহলে পরে ডিলেড ডেথ ফর সেভারাল ডেজ ইজ রেয়ার, ইট অকার্স ডিউ টু ইন্সপিরেশন নিউমোনিয়া। অনেক সময় ডেথ, নিজে নিজে আত্মহত্যা করতে গেল হ্যাঙ্গিং এ, নিজে নিজে আত্মহত্যা, তো মানুষজন দেখে তাকে রেস্কিউ করে নিয়ে আসলো, কিন্তু তার যে ওই যে কনস্ট্রিকশন যে চেপে ধরছিল তার গলার ইয়ে, তার বডি ওয়েটে, ওই যে ইফেক্টে তার কমপ্লিকেশন হতে পারে, এবং পরে আলটিমেটলি অ্যাসোসিয়েশন নিউমোনিয়া ডেভেলপ করে, অন্যান্য ডেভেলপ করে, চিকিৎসা ভালো হইলে হইলো, না হলে মারাই যায়, কেমন? এবং ইনফেকশন ডেভেলপ আর লাংস এর ভিতরে হলো তোমার edema of the lungs, edema of larynx, hypoxic encephalopathy, infarction, abscess of brain, cerebral softening, বিভিন্ন হয়ে কমপ্লিকেশন, সে পরে গিয়ে ডিলেড ডেথ হয়ে যায়। সেকেন্ডারি ইফেক্ট অফ হ্যাঙ্গিং, if a person survives in attempted hanging in many, he may have the following secondary effects. হ্যাঙ্গিং থেকে মনে করো সে কতক্ষণ ঝুলে বেঁচে গেল, কোন মানুষ ই করলো, কিন্তু পরে গিয়ে তার কমপ্লিকেশন অফ দি বডি ডেভেলপ করে, তার হেমিপ্লেজিয়া, তার অর্ধেক শরীর অবশ্য হয়ে যেতে পারে, প্যারালাইসিস, কেমন? তার হতে পারে আবার কি এপিলেপটি ফর্ম, কনভালশন হতে পারে, অ্যামনেসিয়া, সে সব ভুলে গেছে, কিছু মানে নাই, ডিমেনশিয়া, তাই না? এবং সেরিব্রাল, সার্ভাইকাল সেলুলাইটিস, অথবা ডেভেলপ করতে পারে প্যারোটাইটিস, কেমন? রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস, অ্যামনেসিয়া, ডিমেনশিয়া, নানান ধরনের জিনিস সাফারিং হতেই পারে। Fatal period কি? Fatal period, death occurs immediately if cervical vertebrae are fractured, dislocated, if the heart is inhibited due to vagal inhibition, asphyxial and other usual period হলো 3 to 5 minutes, কেমন? Most hanging are gradual, subtle and painless death. হ্যাঙ্গিং গুলো সাধারণত কি উপর থেকে যখন ঝুলে ছেড়ে দেয়, তোমরা তো দেখছো নাকি? দেখো না বোধ হয় না, ইয়েতে দেখছো নাকি কাউ হ্যাঙ্গিং কেস গুলো দেখছো কখনো? No, sir. হ্যালো, দেখো নাই? হ্যাঁ, ওই যে সাদ্দাম হোসেনকে ইরাকে যে ঝুলাই দিছে, আমার দেশে যে জামাতের লিডার বিভিন্ন হ্যাঙ্গিং ঝুলাই দিছে, তাই না? বিভিন্ন এগুলো কিন্তু প্রসিডিউর আছে, তাই না? সেগুলো আমরা পরে আলাপ করবো ইনশাআল্লাহ। A constricting pressure of 5 kg, যদি 5 কেজি ওজন দেওয়া হয়, that can compress the carotid arteries, causing the cessation of blood supply to the brain. Carotid artery যদি তুমি 5 কেজি ওজন দিয়ে প্রেসার দাও, 5 কেজি, তাহলে পরে carotid artery বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে কি হবে? ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন, সিজেশন বন্ধ হয়ে যাবে, তাহলে পরে মানুষটা মারা যাবে, অ্যাসফিক্সিয়া, কেমন? কনস্ট্রিক্টিং ফোর্স অফ 15 কেজি, যদি 15 কেজি এটা কম্প্রেস করতে পারে ট্রাকিয়া, এই যে গলার যে ট্রাকিয়াটা, দ্যাট ক্যান বি কম্প্রেসড এন্ড অবস্ট্রাকশন হয়ে যাবে 15 কেজি ওজন দিলে। কনস্ট্রিক্টিং ফোর্স অফ 30 কেজি, মানে 30 কেজি অবস্ট্রাক্ট করতে পারবে কোনটাকে? ভার্টিব্রাল আর্টারিকে, কেমন? ভার্টিব্রাল আর্টারিকে যদি বন্ধ করতে হয়, তাহলে 30 কেজি ওজন তোমার গলার উপর দিতে হবে। দ্যাট মে constrict the vertebral artery, that will cause death, কেমন? স্পেশাল ডেথ। তাহলে এই ওয়েট গুলি মনে থাকবে, তাই না? 2 কেজি ফর জুগুলার ভেন, 5 কেজি ফর carotid artery, তারপরে 15 কেজি obstruction for trachea and 30 কেজি for vertebral arteries, মনে থাকবে এগুলো? আচ্ছা, Inshallah. ইনশাআল্লাহ। Thus, it is not necessary that body should be suspended by ligature completely as in complete hanging. Even the body is touching the ground, as in partial hanging, a person can succumb death. চেয়ারে বসেও সে ডেথ করতে, মানে হ্যাঙ্গিং, মানে বা বিছানায় শুয়েও সে হ্যাঙ্গিং হতে পারে, এটাকে বলা হয় পার্শিয়াল হ্যাঙ্গিং, কেমন?
সিমটমস অফ হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং হলে পরে কি কি সিমটম সাধারণত থাকে? একটা হলো লস অফ পাওয়ার, সে শরীরের পাওয়ারটা কমে যায়। এতদিন তার হাত পা নাড়ানোর শক্তি ছিল, হঠাৎ করে ঝুলে পড়লে তার সব শক্তি শেষ। ফ্ল্যাশেস অফ লাইট, চোখ দিয়ে দেখবে জ্বলতেছে আলো আর আলো। তারপরে রিঙ্গিং অ্যান্ড হিসিং নয়েসেস ইন দ্য ইয়ার্স, মানে এদের কানে কাছে কত বড় বড় বেল পিটাচ্ছে, ভীষণ সৃষ্টি শব্দ হচ্ছে, তাই না? আবার ব্লারিং অফ ভিশন, তার চোখ যে ব্লারিং অফ ভিশন হবে, ভালো করে দেখবে না। ইন্টেন্স মেন্টাল কনফিউশন হবে। অল পাওয়ার অফ লজিক্যাল থট উইল বি লস্ট। The individual can do nothing to help himself, even if it is possible. Loss of consciousness হবে within 15 seconds when a thin rope is used. পাতলা একটা রোপ দিয়ে যদি তাকে ফাঁসি দেয়, তাহলে পরে 15 সেকেন্ডের ভিতরে তার কনসিয়াসনেস, হুশ জ্ঞান শেষ, হঠাৎ করে তার মৃত্যু। হ্যাঙ্গিং হচ্ছে পেইনলেস ডেথ। কেমন বলা হয় এখন যারা ডেথ হয়ে যায় তারা না বুঝে কি পেইনলেস নাকি পেইনফুল না, কারণ সমস্ত শরীরের ওজনটা পরে পেইনলেস হবে কেমনে? হ্যালো, জি স্যার বলেন। শুনতেছি। আচ্ছা, ভেরি গুড। তারপরে নাম্বার হলো যে নাম্বার 9, কনভালশনস। দেয়ার ইজ ভায়োলেন্ট স্ট্রাগল হবে, সে হাত পা নাড়াবে বাঁচার জন্য, এটা গলায় হাত দিবে, এগুলো খোলার জন্য, কিন্তু কোনোই কাজ হবে না। কেমন? দিস আর দ্য সিমটমস অফ হ্যাঙ্গিং। সাইন্স অফ হ্যাঙ্গিং, তার কি কি দেখবা তুমি? সাইন মানে কি? যেটা তুমি চোখ দিয়ে দেখবা। আর সিমটম মানে কি? যে রোগী যেটা পেশেন্টের থাকে। কমপ্লেন করার কথা। ফেস উইল বি ডিস্টর্টেড এবং লিভিড, আইজ উইল বি প্রমিনেন্ট উইথ ভায়োলেন্ট স্ট্রাগলিং। কেমন? এগুলো তুমি দেখবা। লাইগেচার ম্যাটেরিয়াল সাধারণত কি কি থাকে? বিভিন্ন জিনিস দিয়ে লাইগেচার ম্যাটেরিয়াল বানানো যায়। কেমন? এনি ম্যাটেরিয়াল ইউজড that is readily available for the purpose. It may be rope, it may be metallic chain, it may be wire, it may be electric cord, it may be cable, it may be belt, it may be bed sheet, it may be একটা শাড়ি, অথবা মেয়েদের স্কার্ফ, অথবা দুপাট্টা হিন্দুদের, ওই যে পরে, তারপরে ট্রাউজার, আন্ডারওয়্যার, ধুতি, এসেট্রা দিয়ে তোমার লাইগেচার মানে ফাঁসি দিতে পারে। কেমন? হ্যালো, জি স্যার শুনতেছি। এর মধ্যে একটা গল্প বলবো নাকি? না বলবো না? বলেন জি স্যার, স্যার বলেন। বলেন। আমাদের বয়স যখন, আমরা যখন ইয়ং ছিলাম, তখন এই যে পাকিস্তানের টাইম, আইয়ুব খানের নাম শুনছো? সে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল, আইয়ুব খান। জি স্যার। তো সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব একটা বই লিখছিলেন, এটার নাম ছিল দি কাদিয়ানিজ আর নন মুসলিম, they are not Muslim, they are kafir, because they believe Ghulam Muhammad Qadiani is the prophet of Allah. So Prophet Muhammad Islam is not the last prophet. Come on. So on this faith, তাদেরকে মুসলমান বলা যাবে না। কেমন? কারণ আমরা কলেমা পড়ে মুসলমান হই, কোন কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন? আল্লাহ তাআলা Yes, সারা sir. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, কিন্তু ওরা কি বিশ্বাস করে? লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মোহাম্মদ কাদিয়ানি রাসূলুল্লাহ। তাহলে এটা কি হইলো? নো স্যার। মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে না, কাদিয়ানি। আর ব্রিটিশ যে শয়তানরা 200 বছর এই দেশটাকে শাসন করছিল, সূর্য উদয় থেকে সূর্য অস্ত, পৃথিবী সব তাদের রাজত্ব ছিল। এখন এই শয়তানরা কিন্তু এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিদের মতাদর্শ ওরা বানাইছে, বুঝছো তো? কিছু লোকের টাকা দিয়া বলছে যে, এই বেটা তুই গোলাম মোহাম্মদ কাদিয়ানি বল, তোর নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তুই বলবি যে তুই নবী। কেমন? আর কতগুলো লোকের বলছে, হ্যাঁ হ্যাঁ ওর টাকা নেই, যত টাকা তোরা বল যে উনি হলো আল্লাহর নবী, ওনার নাম হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, উনি আমাদের নবী। কেমন? তাহলে কি হলো? ব্রিটিশটা টাকা দিয়া, অনেক টাকা পয়সা দিয়ে এটা ফলস বিলিভ তৈরি করে দিল। কত বুঝছো নাকি? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার বুঝছি। হ্যাঁ, তাইলে এই যে জিনিসটা দেখো, এই কাদিয়ানিরা কিন্তু ওই ফলস জিনিসটাকে ধরে রাখছে। তখন আব্দুল্লাহ আল মওদুদী সাহেব যে বইটা লেখার পরে পাকিস্তানে এই মুসলমানদের সাথে ওই কাদিয়ানি বিশ্বাসীদের দাঙ্গা হয়, মারামারি হয়, বুঝছো? হ্যালো, মারামারি হওয়ার পরে জি স্যার। অর্ডার দিল, গ্রেপ্তার করো। মওদুদী সাহেবকে গ্রেপ্তার করলো। তারপরে কোর্টের থেকে রায় দিল যে উনি, ওনার কারণে দাঙ্গা হয়েছে, লোকজন মারা গেছে, কাজে উনি বই লিখছে, ওনার ফাঁসি। ওনাকে
এদের ফাঁসির অর্ডার, বুঝছো? ফাঁসির Yes, অর্ডার sir. ভিতরে এখন ফাঁসির কয়েদি একটা রুমে থাকে, দেখো না, আলাদা রাখে। তারপর তার একটা পায়জামা দিচ্ছে, বুঝছো, পায়জামা এবং পাঞ্জাবি বা জামা। এখন পায়জামার কোনো ফিতা দেয় নাই, ফিতা, ফিতা বুঝো, যেটা দিয়ে আটকায়। হ্যালো, জি Yes, sir. এখন ফিতা কেন দেয়নি বলো? ফিতা দিলে যদি সে নিজে নিজে গলায় দড়ি দিয়ে মরে কয়েদিরা, এখন ফিতা দেয়নি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন সে তার কোনো মরণের চিন্তা নাই, সে নামাজ পড়ে উজু করে আল্লাহ আল্লাহ বিল্লাহ করে সবসময় আল্লাহকে ডাকে। এখন তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। এখন জেলের যে জেলার যারা ডিউটি করে, ওই পুলিশরা দেখে যে আরে এই মওদুদ্দিন সাহেব ডেইলি নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই করে সেই করে, ওনার কোনো মনের মধ্যে চিন্তাই নাই। ওনার যে মৃত্যুদণ্ড দিছে, ওনার কোনো কোনো ভয় নাই, ভীতি নাই, কিচ্ছু নাই, আক্ষেপ নাই, কোন রকমের মানে ইয়েটিয়া নাই। কত বুঝছো? এখন তাকে বললো যে আপনি আপনি কেন ভয় পাচ্ছেন না, আপনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড আমাকে কে দিছে? মৃত্যুদণ্ড যদি আমার মৃত্যু থাকে, মৃত্যুর ফয়সালা তো এই পৃথিবীর মানুষে করে না, এটা ফয়সালা বা সিদ্ধান্ত, অর্ডার বা হুকুম দেয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমার হুকুম দিয়ে থাকে যে আমার মৃত্যুদণ্ড হবে ফাঁসিতে, তাহলে হবে। আল্লাহ অর্ডার না দিলে, এই যে ওরা আমাকে মৃত্যুদণ্ড দিছে, এই মৃত্যুদণ্ড হবে না, বুঝছো? এটার ফয়সালা জমিনে হয় না, আকাশে হয়। আকাশের মালিক, আরশের মালিক আল্লাহ তাআলার কাছে হয়। পরে কি হলো, যখন সৌদি আরবের কিং ফয়সাল তখন ছিলেন, কিং ফয়সাল, আমরা তখন ছোটবেলায়, কিং ফয়সাল দাবি তুললেন যে না, পাকিস্তানের একজন জ্ঞানী মানুষ তাফিমুল কোরআন লিখছে, বিভিন্ন ইসলামিক আন্দোলন করছে এবং সে ইসলাম ধর্মের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। এই লোকটা সৈয়দ আবুল আলা মওদুদী কাদিয়ানীদের সম্পর্কে যে বই লিখেছে, এটা ঠিক, এটা কোনো ভুল লেখে নাই। কারণ আকীদার দিক থেকে আমাদের বিশ্বাস ঈমান হলো, এটাই বলে খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে তার আকীদা যেহেতু ঠিক আছে, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া আমরা দিব না। তোমাদের মওদুদীকে দরকার না হলে আমাদেরকে দিয়ে দাও। এই সৌদি আরবের প্রেসারে মওদুদী সাহেবকে ছেড়ে দিল এই আইয়ুব খান গভর্নমেন্ট, বুঝছো? হ্যালো। Yes, sir. Yes, sir. কিন্তু জি আইয়ুব খান স্যার। তো ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট, ফাঁসি দিল, কিন্তু ফাঁসি দিতে পারলো না, মারতে পারলো না। আল্লাহ তাআলা তাকে বাঁচাই নিল মওদুদী সাহেবকে। কিন্তু ওনার দলের যারা যারা জামাত ইসলামের বেশি হলো বাংলাদেশে, ওনাদের জন্য সৌদি আরবের গভর্নমেন্ট, সৌদি আরবের কিংরা একটা কথা বলে না যে এদেরকে মাইরেন না, এরা ইসলামী আন্দোলন করে, খুব ভালো লোক, কোনো গুনাহ করে নাই, পাপ করে নাই, এরা আমাদের খুব তাবেদার ছিল, আমাদের কথা অনুযায়ী চলছে, আমরা কত টাকা পয়সা সাহায্য দিয়েছি বাংলাদেশকে এদের মাধ্যমে, এরা আমাদের খাঁটি লোক, একেবারে 1 নম্বর সৌদি আরবের সৌদি আরবের বিরুদ্ধে কোনো সমালোচনা করে নাই, কথাও বলে নাই জীবনে। এই যে আমাদের লিডার গুলোকে একটারও ভাষী দিয়ে না, এরকম কোনো দাবি করছে সৌদি আরব? বলো হাসিনার কাছে। No, sir. করে নাই। করছে নাকি? করে নাই। করলে হয়তো ফাঁসিগুলো ঠেকানোর ব্যবস্থা চিন্তা তারা করতে পারতো, যেহেতু আল্লাহর হুকুম হয় নাই, এটাও হয় নাই। তো সৌদি আবুল আলা মওদুদী সাহেবকে তারা ফাঁসি দিতে পারে নাই, ডিউ টু কিং ফয়সাল এই দাবিটা করেছিলেন। তো যাই হোক, এখন সেই কিং ফয়সাল নাই, এখন আছে যেগুলা, এগুলো তো শয়তান, মানে মুসলমান নামের ইহুদি শয়তান। মোহাম্মদ Amen. বড় ইহুদির চাইতেও খারাপ মুসলমান নাম। কেমন? আল্লাহ তাআলা এগুলো হেদায়েত দিক, দোয়া করবা, আল্লাহ সব মুসলমানদেরকে হেদায়েত দিক, দোয়া করবা, বলে আমিন আমিন। হ্যালো, আমিন। আমি হ্যাঙ্গিং এর চ্যাপ্টারে সেই গল্পটা শুনে এলাম, তোমাদের কি খারাপ লাগলো এই কথাগুলো নাকি ঠিক আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ, এই তো তোমরা খুব ভালো। ইট মে বি তাহলে লাইটারটা কি দিয়ে এই বিভিন্ন জিনিস দিয়ে হয়, কেমন নোটস গুলো দেওয়ার কতগুলো পদ্ধতি থাকে, নোটস গুলো কিভাবে দেয়, ফাঁসির রশিটার যে গিটটা দেয়, এগুলো কত নিয়ম থাকে, কেমন? নোটস আর ফলোইং টাইপস। একটা হলো সিম্পল স্লিপ নট, মোস্ট কমনলি ইউজ হয় সিম্পল স্লিপ নট, হলো ফিক্সড নট অথবা গ্রানি নট। এগুলো আমাদের একটু ডিটেল দরকার নাই জানার জন্য। কতগুলো আছে নুজ নট, ফিক্সড নুজ অথবা রানিং নুজ, কেমন? এগুলো নটের বিভিন্ন ক্লাসিফিকেশন, এগুলো আমাদের তো ডিটেল হলে চলবে, যাই হোক জানার জন্য ভালো। এখন আমরা আমরা যদি অটোপসি ফান্ডিং করি, তাই না, হ্যাঙ্গিং কেস তোমরা দেখতে যখন যাবা, বিভিন্ন সময় হ্যাঙ্গিং কেস আসে সিলেট মেডিকেলে যারা, তো ওগুলা দেখতে মর্গে তোমরা দেখবে যে অটোপসি ফান্ডিং কি কি থাকবে, এক্সটার্নাল ফান্ডিং কি পাবা এবং ইন্টারনাল ফান্ডিং অফ হ্যাঙ্গিং এ কি কি তোমরা ইউ উইল সি, কেমন? সেগুলো তোমাদের জানতে হবে। All external findings expressed under 3 heading, namely
ফাইন্ডিং ইন দ্য ফেস, তুমি মুখটা দেখে কি দেখবা, চেহারার ভিতরে এই যে লোকটা হ্যাঙ্গিং মারা গেছে তার চেহারা কি কি তুমি পাবা। It will is what you get in the neck of the hanging case. Come on. There's a suicidal hanging কি এরকম থাকবে এবং homicidal hanging কিরকম থাকবে, ডিফারেন্স থাকবে, there is difference. Findings in other parts of the body, এটাও তোমাকে শিখতে হবে। Come on. এখন নাম্বার 1, the findings in the face. Hello. জি স্যার হ্যালো। স্যার আমরা শুনতেছি। শুনতেছি, আপনি বলেন। হ্যাঁ, তোমরা এগুলো কিন্তু এগুলো একবার শিখে যাবা, এগুলো বারবার চর্চা হবে, পড়তে হবে, পরীক্ষা পাস করতে হবে, আর মর্গে গিয়ে ওগুলো আরো শিখবা প্র্যাকটিক্যালি, এবং সারা জীবনে যেখানে ডাক্তারি করবা, যেখানে হ্যাঙ্গিং কেস, বিভিন্ন ওই যে কক্সবাজার মেডিকেল বলো চিরাং মেডিকেল, বাংলাদেশের যেখানে সরকারি চাকরি তুমি করবা, বিসিএস যেটা পাস করে ইনশাআল্লাহ, তখন কিন্তু অনেক কেস তোমাদেরকে ফরেনসিক মেডিসিন এইসব নলেজ অ্যাপ্লাই করতে হবে। এই জন্য this is the best chance Allah Subhanahu has given you, third year MBBS in forensic medicine ক্লাসগুলো তোমাদের জীবনের প্র্যাকটিক্যাল